নমস্কার বন্ধুরা, রোজকার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব ওলের তরকারি। ওল, আলু আর চিংড়ি মাছ দিয়ে। ওলটা আর আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে ছোটো চিংড়ি মাছগুলো ছোটো চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ওলে দেওয়ার জন্য একটা মশলা বানিয়েছি। আদা, রসুন, জিরে আর লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে একটু তেল আছে, এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই আদা, রসুন, জিরে, লঙ্কা, টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, নুন। এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা যখন তেল ছেড়ে যাবে তখন আমি আলুটা দেব। মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি ততক্ষণে। ওলের তরকারিতে খেতে ভালোই লাগে, তার মধ্যে একটু চিংড়ি মাছ পড়লে আরও একটু ভালো লাগে খেতে। এই মশলাটা পুরো কষা হয়ে গেছে। এবার এই সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে দিলাম। ওল আলু দিয়ে মশলা দিয়ে আরও খুব ভালো করে কষে নিচ্ছি। খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারের মধ্যে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ওল আলুটা তো আধা সেদ্ধ হয়েই আছে, আর অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার ওল, আলু আর চিংড়ি মাছের তরকারি। আমার এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।